চাষি, আর তোমরা? ধনী গরিব আমি বুঝি না মানব, আমি শুধু জানি সবাই আমরা ভগবানের সৃষ্টি মানুষ। তবু তোমার পিতা শুনতে পারলে আমাদের যে গর্দান নেবে। সেটা আমি দেখবো মানব। পিতা যদি তোমার আমার ভালোবাসা যদি মেনে না নেয়, তাহলে ওই রাজপ্রাসাদ ছেড়ে চলে আসবো তোমার এই মাটির কুঠিরে মালাব, তোমার এই মাটির কুবরা। হ্যাঁ মালাব, তুমি আমাকে কথা দাও মালাব। আমি কথা দিলাম। যাক, আজ আমার চাওয়া সার্থক। এবার থেকে মালাই হবে আমার স্বপ্ন, মালাই হবে আমার গানের সুর, মালাই হবে আমার গানের সুর। অপমান করেছে, আমি আর চরম প্রতিশোধ নেব। কি হলো শোভন সিং, তোমাকে যেরকম উত্তেজিত বলে মনে হচ্ছে, বলাই জেলার আদর্শ আদায় করতে গেলে আমাকে এক ছোট লোক অপমান করেছে মহারাজ। মঙ্গল বাগদি, মঙ্গল বাগদি এত বড় ইস্পাতায় সামান্য কাঠুরিয়া, তুমি সেই বেয়াদবকে গ্রেপ্তার করে রাজ দরবারে আনতে পারলে না? পদাঘাটে তার তল্পটা ভেঙে চুরমার করে দিল। ও দুর্ভাগ্যের বশত আমি তার কাছে যুদ্ধে হেরে গেছি মহারাজ, তাই তার প্রতিশোধ নেওয়া হলো না। তোমার ওপর আমার আদেশ, পুনরায় যাবে তুমি সেই পলাশ জায়গায়, চিন্তাতে করে আনবে সেই মঙ্গল কাঠুরিয়াকে। আমি তার তল্পটা একবার দেখে নিতে চাই। ও তাই হবে মহারাজ, আমি যদি আপনার পরিশ্রম না নিতে পারি তাহলে আমার নাম বিথাই সেনাপতি সুমন সেন নয়। তাহলে তো সেই পলাশডাঙ্গার চাষিরা আপনাকে হয়তো প্রাণ নিয়ে ফিরে আসতে দেবে না। তুমি আবার কি বলতে চাচ্ছ পুত্র? এখনো সময় আছে, ওই দিনহীন প্রজাদের ভালোবাসা শিখুন, তাহলে ওরা দেখবেন আপনাদেরকে মাথায় তুলে রাখবে। অসম্ভব, আমার আদর্শ বাস করে আর আমাকে দেবে না আদর্শ, তার ওপর আমার কর্মচারী করবে অপমান। আমি সেই চাচার বাচ্চার অহংকার ভেঙে চুরমার করে দেবো। আপনি ভুল করছেন মহারাজ, আপনি আজ রাজা, আপনি বিচারক, আর আপনি যদি বিচারে ভুল করেন তাহলে ওই প্রজা তো বিদ্রোহ করবি। তুমি কি বলতে চন্দন? গত 2 বছর ধরে অতি বর্ষায় দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই অবস্থায় রাজস্ব অন্যায় আদেশ না দিয়ে তাদের ভাষায় কাজ করে দিন মহারাজ, আর তাহলে দেখবেন ওই সমস্ত সকল প্রজারা আপনাদের গুলো কীর্তনে মজবুর হয়ে উঠবে। না চন্দন, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহী করবে আমি তাদের কোনো ক্ষমা করবো না। তাহলে ওই প্রজারাও যে আপনাদেরকে ক্ষমা করবে না মহারাজ। ওই গরিব প্রজাদের জন্য তোমার তো মাথা ব্যথা কেন? গরিবের দুঃখে আমি সইতে পারি না বলে ওরাও মরে গেলেছে, তোমার কি? আজ কেন ওরা মরবে? আমরা তাদেরকে বাঁচিয়ে রাখবো। ওই সব সাধারণ মানুষগুলো যদি বেঁচে থাকে না থাকে তাহলে আমাদের কাছে থাকে কি লাভ? ওরা যদি মরে আমরাও মরবো। বাড়াবাড়ি আমি পছন্দ করি চন্দন, এখনো বলছি তুমি তোমার পরিকল্পনা পথ থেকে ফিরে আসো, নইলে প্রজাদের মতো তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দনহীন করে না মহারাজ, তবে শেষবারের মতো আমি আপনাকে বলে যাচ্ছি, এখনো যদি আপনারা এই প্রজাপীড়ন বন্ধ না করেন, আব্দুলহীন প্রজাদের মুখে গ্রাস করে দিয়ে মৃত্যুর মুখে ফেলে দিতে চান, তাহলে আমি আপনার অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। অস্ত্র হাতে মানুষের মাঝে তারপর আপনার বিরুদ্ধে অস্ত্র ধরিয়ে বুঝিয়ে দেবে অত্যাচারী শাস্তিগত কঠোর নির্মাণ মনে থাকে যেন। তোমার পুত্রকে সাবধান করে দাও সুমন সিং, ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার সম্মুখে মন বেয়াদবি করতে আসে তাহলে আমি কিন্তু তাকে কোনোদিন ক্ষমা করবো না। আমি তাকে শাসন করে দেবো মহারাজ,
আর কোনদিন সে বেয়াদবি করতে আসবে না। এই আমি চললাম। আমারই কর্মচারীর পুত্র হয়ে আমার সম্মুখে এত বড় বেয়াদব। তবে তুমিও মনে রেখো চন্দন, আমার বিরুদ্ধে বিদ্রোহী করলে শাস্ত্রীর হাত থেকে তোমাকে কেউ রদ করতে পারবে না। হুঁশিয়ার ও হুঁশিয়ার, তোরা সব হয়ে যা হুঁশিয়ার। ও হুঁশিয়ার ও হুঁশিয়ার, তোরা সব হয়ে যা হুঁশিয়ার। দর্প তোদের ভেঙে যাবে, দর্প তোদের ভেঙে যাবে, পাপের শাস্তি তখন পাবে। হাও হুঁশিয়ার, হাও হুঁশিয়ার, তোরা সব হয়ে যা হুঁশিয়ার। অহংকারে আসবে ও, অহংকারে আসবে পতন, করবে শুধু হাহাকার। ও হুঁশিয়ার, ও হুঁশিয়ার, তোরা সব হয়ে যা হুঁশিয়ার। দর্প তোদের ভেঙে যাবে, দর্প তোদের ভেঙে যাবে, পাপের শাস্তি তখন পাবে। হাও হুঁশিয়ার, হাও হুঁশিয়ার, তোরা সব হয়ে যা হুঁশিয়ার। মরবে শুধু হাই হুতাশে, মরবে শুধু হাই হুতাশে, কাঁদবে তখন বারে বার। ও হুঁশিয়ার, ও হুঁশিয়ার, তোরা সব হয়ে যা হুঁশিয়ার। ও হুঁশিয়ার। বেরিয়ে যা শয়তান, নইলে চাপকে তোর পিঠে ছাল তুলে নেব। চাবুক মারার দিন পাল্টে গেছে রাজা, সেই দিন আর বেশি দূরে নয়। অচিরেই তোমার দর্প ভেঙে চর্চির হয়ে যাবে, চর্চির হয়ে যাবে, চর্চির হয়ে যাবে। হাও হুঁশিয়ার, হাও হুঁশিয়ার, তোরা সব হয়ে যা হুঁশিয়ার। হাও হুঁশিয়ার। অসম্ভব, রাজা শক্তি সেনের কতগুলো অসম্ভব জানার দে কিভাবে যে স্থায়ী করতে হয় তা ভালো করে জানা আছে। পিতা পিতা, কেন এসেছ নয়ন? বিচার চাইতে। তার বিচার? সেনাপতি সুমন সেনের বিচার। তার অপরাধ? পলাশ টাকায় দিনহীন প্রজাদের প্রতি চাবুক মারিয়েছে। ঠিকই করেছ পুত্র, ওটা আমারই আদেশ ছিল। এমন নির্মম আদেশ আপনি দিয়েছেন পিতা? হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছেন পিতা?
অনেকদিন যাবত ওরা রাজস্ব দিচ্ছে না। সেই জন্য আপনি অন্যায় আদেশ দেওয়া আপনার মোটেই উচিত হয়নি পিতা। কোনটা উচিত আর কোনটা অনুচিত আমি তোমার চেয়ে বেশি বুঝি, তাই তুমি এই ব্যাপারে মাথা ঘামাবে না। না সেজে থাকতে পারি না পিতা, কারণ কারণ ওই প্রজাদের কাতন আর্তনাদ আমি সইতে পারি না পিতা। দেখো রায়ন, তোমার এখনো রাজনীতি নিয়ে চিন্তা করার সময় হয়নি। আমি আশা করি আর কোনোদিন আমার কাজের কৈফিয়ত চাইতে আসবে না। না না, আমি এই অন্যায় আর শাসন কোনোদিন মেনে নেব না পিতা। পুনরায় যদি সেনাপতি ওই পলাশ ডাঙ্গায় প্রজাদের প্রতি অন্যায় অত্যাচার করে, তাহলে আমি উপযুক্ত জবাব দিতে বাধ্য হব। কুমার, কুমার তুমি এখানে? আর আমি তো তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি কুমার। কেন স্বপ্ন? কেন, তুমি কি তাও বোঝো না? এই তুমি তো দেখছি আচ্ছা বোকা। সব সময় সবকিছু বোঝে নেওয়া যায় না স্বপ্ন। আরে চেষ্টা করলে অবশ্যই বোঝা যায় কুমার। বেশ, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। কি করিয়া বোঝাই কুমার আমার মনে ব্যথা, তোমায় আমি ভালোবাসি তুমি তো জানো না, তোমায় আমি ভালোবাসি তুমি তো জানো কুমার। আমায় ভালোবাসলে আমার বাজারা পুরো প্রেমর রাজা বড় নায়ক
আমার এতদিনের স্বপ্ন তুমি মিথ্যে করে দিও না কুমার। আমি এর জবাব দিতে পারছি না স্বপ্ন। কুমার বলো, বলো না কুমার, আমার এই ভালোবাসা তুমি ফিরিয়ে দিতে পারো না কুমার? আমার এতদিনকার আশা আকাঙ্ক্ষা তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না কুমার? তুমি তুমি এর উত্তর দাও কুমার, উত্তর দাও। অযথা তুমি আমাকে বিরক্ত করছো স্বপ্ন। তুমি নিজেই নিজের দুঃখকে ডেকে আনছো, কুমার নিজের দুঃখকে ডেকে আনছো। হে কি কুমার, হঠাৎ এমন হয়ে গেল কেন? এভাবে এভাবে তো কুমার আমার সঙ্গে কখনো কথা বলে না। না না, আমাকে যে জানতেই হবে কুমারের আসল উদ্দেশ্যটা কি, আর কেনই বা সে আমার হাতে ধরা দিতে চাচ্ছে না, কেনই বা চাচ্ছে না, কেনই বা চাচ্ছে না। মালা, মাস্টার মশাই আসতে এখনো তো অনেক দেরি। তাই তো আজ আমরা অনেক সকাল সকাল এসে পড়েছি বন্ধু। এখন কি করি বলো তো বন্ধু? এই নির্জনে বসে দুজনে মনের কথা বলি। মনের কথা? হ্যাঁ মালা, মনের কথা। তোমার প্রেমে তোমার প্রেমে তোমার প্রেমে